সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ই গভর্নমেন্ট বা ই মানে কিন্তু ইলেকট্রনিক। ই গভর্নমেন্ট মানে ইলেকট্রনিক গভর্নমেন্ট। তাহলে ই গভর্নমেন্ট বা ইলেকট্রনিক গভর্নমেন্ট বলতে আমরা কি বুঝি? ই গভর্নমেন্ট বলতে জনসাধারণের কাছে সরকারি সেবাসমূহ ইলেকট্রনিক উপায়ে প্রদানের সাথে সম্পর্কযুক্ত প্রক্রিয়া ও কাঠামোকে বোঝায়। আর ইউএন মানে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের মতে ই গভর্নমেন্ট হলো নাগরিকদের কাছে সরকারি তথ্য ও সেবা বিতরণের জন্য ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ব্যবহার। এটা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ ইলেকট্রনিক গভর্নমেন্ট সম্পর্কে বলেছেন। প্রিয় শিক্ষার্থী, এখন আসি আমরা ই গভর্নেন্সের প্রক্রিয়া বা ধাপ, মানে কী কী ধাপ অনুসরণ করে ই গভর্নমেন্টের প্রক্রিয়া অনুসরণ করা হয়। তোমরা লক্ষ্য করো, এখানে 4টি প্রক্রিয়া আছে: কম্পিউটারীকরণ, নেটওয়ার্কিং, অনলাইনের উপস্থিতি, অনলাইনের মিথস্ক্রিয়া। এখন আমরা এই 4টি বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথম ধাপ হলো কম্পিউটারীকরণ। প্রথম পর্যায়ে দেশের প্রশাসন ব্যবস্থা কম্পিউটার প্রযুক্তির অধীনে নিয়ে আসতে হবে। কম্পিউটারের ব্যবহার শুরু হবে ওয়ার্ড প্রসেসিং এবং দ্রুত ডাটা প্রসেসিংয়ের মাধ্যমে। এজন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে কম্পিউটারের নানাবিধ ব্যবহার উপযোগী করে তুলতে হবে। আমাদের দ্বিতীয় ধাপ হলো নেটওয়ার্কিং। সাধারণত নেটওয়ার্কিং হলো 2 বা ততোধিক বস্তুকে কোনো কিছুর মাধ্যমে সমন্বয়করণ, অর্থাৎ কেবল, মডেম বা স্যাটেলাইটের মাধ্যমে 2 বা ততোধিক কম্পিউটারকে সমন্বয় করার প্রক্রিয়া। কম্পিউটারের দেশের সংযোগ থাকলে নেটওয়ার্কভুক্ত সব কম্পিউটার একই ব্যবস্থার আওতাভুক্ত হয়ে পড়ে। ই গভর্নেন্স প্রক্রিয়ার দেশে ব্যবহৃত কম্পিউটার সমূহকে দ্রুত নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে হবে। আর 3 নম্বর ধাপ হলো অনলাইনের উপস্থিতি। কম্পিউটারের নেটওয়ার্কিং ব্যবস্থা চালুর পর ওয়েবের উপস্থিতি আবশ্যক। সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগসমূহ ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি প্রতিবেদন, প্রকাশনা ও বিভিন্ন তথ্য সেবা গ্রহণকারীকে সরবরাহ করে। অনলাইন সার্ভিস ইন্টারনেটে প্রবেশের সুযোগ করে দেয় এবং এটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসেবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সর্বশেষ যে ই গভর্নেন্সের ধাপ সেটা হলো চতুর্থ ধাপ, অনলাইনের মিথস্ক্রিয়া। অনলাইনের মাধ্যমে সরকারের সাথে নাগরিকের, সুশীল সমাজ, সংগঠনসমূহ ইত্যাদির যোগাযোগের প্রণালীসমূহ নির্ধারণ করা যায়। এই স্তরের প্রধান লক্ষ্য হল ডাউনলোডযোগ্য ফর্ম ও নির্দেশনাসমূহ, আইন, বিধি ইত্যাদি সরবরাহের মাধ্যমে সরকারি কর্তৃপক্ষের সাথে ব্যক্তিগত যোগাযোগ প্রক্রিয়া কমিয়ে আনা। রাষ্ট্রের নাগরিক এবং সরকারের মধ্যে তথ্যের আদান প্রদানে ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আসি যে ই গভর্নেন্সের উদ্দেশ্য। তোমরা লক্ষ্য করো, এখানে ই গভর্নেন্সের আমি 9টা উদ্দেশ্য লিখেছি। প্রথম উদ্দেশ্য হলো সুশাসন প্রতিষ্ঠা। ই গভর্নেন্সের মাধ্যমে সরকার কি করে? সুশাসন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে পারে, কারণ এখানে জনগণের অধিকার এবং জনগণের সকল তথ্য, সরকারি প্রশাসন, সরকারি যত অধিদপ্তর পরিদপ্তর আছে সব কিছুতেই জনগণের সুবিধার্থে সকল তথ্য সুবিন্যস্তভাবে সাজানো থাকে এবং জনগণকে সরকার তথ্য সরবরাহে বাধ্য থাকে, বিধায় এখানে সুশাসন প্রতিষ্ঠা পায়। এবং দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হলো তথ্যভিত্তিক সমাজ গঠন। আমাদের বর্তমান সরকার ই গভর্নেন্স বা তথ্য প্রযুক্তির উপর এত বেশি জোর দিচ্ছে যে এখন প্রতিটা সেক্টরে তথ্যভিত্তিক
তথ্যভিত্তিক একটা সুবিধা জনগণ পেয়ে যাচ্ছে। এখন আর কাউকেই যে কোনো তথ্য পেতে মানুষের দোরগোড়ায় হাঁটতে হয় না। যে কেউ ইচ্ছে করলেই ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে বা ইন্টারনেটের মাধ্যমে এক মুহূর্তেই যে কোনো তথ্য পেয়ে যায়। এবং এই ই গভর্নেন্সের আসল উদ্দেশ্য হলো সমাজের সকল স্তরে তথ্যভিত্তিক একটি সমাজ গঠন করা। 3 নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো স্বচ্ছতা। সরকারের সকল অফিস ব্যবস্থাপনায় যদি ই গভর্নেন্স ব্যবহার করা হয় এবং ইলেকট্রনিক উপায়ে কি করা হয়, নাগরিকদের সরকারি তথ্য সেবা বিতরণের জন্য ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হলে সরকারের কি হয়, স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং জনগণ সরকারের যে কোনো বিষয় সহজেই জানতে পারে। 4 নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো নাগরিকদের অংশগ্রহণে উৎসাহ প্রদান। যেহেতু সরকারের তথ্য এবং সেবা ইন্টারনেটের মাধ্যমে নাগরিকরা সহজেই জানতে পারে, এই কারণে নাগরিকরা সরকারি কাজে এবং রাজনৈতিক কাজে অংশগ্রহণে উৎসাহ প্রদান করা হলো। নাগরিকদের সরকারি যে কোনো কাজে অংশগ্রহণ করতে উৎসাহ প্রদান হলো এই যে ই গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য। জবাবদিহিতা নিশ্চিতকরণ। যেহেতু এখানে নাগরিক সেবা সমূহ ইলেকট্রনিক উপায়ে বা ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শন করা হয় বা যে কেউ এখন হাতের নাগালে সব তথ্য পেয়ে যায়, এই কারণে সরকার এবং সরকারের যত অঙ্গ সংগঠন আছে সবাই তাদের ব্যক্তিগত এবং যৌথভাবে তারা জনগণের কাছে তাদের যে কোনো কাজ জবাবদিহি করতে বাধ্য থাকে এবং এই ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হয়। এবং এই যে ই গভর্নেন্সের মাধ্যমে ই গভর্নেন্সের আরেক অন্যতম উদ্দেশ্য হলো গতিশীল প্রশাসন ব্যবস্থা। আগে প্রশাসন ব্যবস্থা ছিল ম্যানুয়াল, এখন হলো সব ডিজিটাল। কারণ প্রতিটা ক্ষেত্রে এখন আর কি করতে হয় না, কাগজ কলমের খসখস করতে হয় না, শুধুমাত্র কম্পিউটারে একটি ক্লিক করলেই সব কিছু পেয়ে যায় এবং এর মধ্য দিয়ে প্রশাসন ব্যবস্থা অনেক বেশি গতিশীল হচ্ছে এবং গতিশীল প্রশাসন ব্যবস্থার উদ্দেশ্যই হলো ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা। আর সপ্তম যে উদ্দেশ্য সেটা হলো প্রযুক্তি সেবা সহজতর করা। ই গভর্নেন্সের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে জনগণের কাছে সহজতর করে তোলা অন্যতম উদ্দেশ্য। আর অষ্টম যে উদ্দেশ্য সেটা হলো ব্যয় কমানো। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারি বেসরকারি অফিস, বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সব কিছুতেই কি হচ্ছে, এখন ব্যয় কমে আসছে। এখন আর যে নথিপত্র ঘাটতে হয় না, কাগজ উল্টাতে হয় না, ফাইল বেশি উল্টাতে হয় না, সব কিছুই কি কম্পিউটারীকরণ বা কম্পিউটারাইজ থাকাতে সরকারের কি হচ্ছে, ব্যয় কমছে। এখন আর কোনো কিছু ফাইলের মধ্যে বন্দি থাকছে না বা আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি হচ্ছে না, অনেকটা ডিজিটালাইজ হওয়ার কারণে সরকারের অনেক ব্যয় কমে যাচ্ছে এবং ব্যয় কমানোটা অন্যতম উদ্দেশ্য। তারপর হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। ই গভর্নেন্সের খুব গুরুত্বপূর্ণ একটি উদ্দেশ্য হলো রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। এখানে আগে মানুষ রাজনীতিতে এতটা সচেতন ছিল না, কারণ সব কিছু ছিল গতানুগতিক। এখন সব কিছুই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মানুষকে এত বেশি সচেতন করে তুলেছে যে এখন সবার চক্ষু কর্ণ খুলে সব কাজ করে। এখন আর কারো কাছে কোনো কিছু গোপন থাকে না বিধায় সবাই রাজনৈতিকভাবে সচেতন। রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমাজনীতি বলি, সব কিছুতেই একটা প্রযুক্তি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবাই রাজনীতিতে সচেতন হচ্ছে, অর্থনীতিতে সচেতন হচ্ছে, সামাজিকভাবে সচেতন হচ্ছে। সর্বোপরি রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির কারণে রাষ্ট্রের অস্থিতিশীলতা কমতেছে এবং রাষ্ট্রের রাজনৈতিক উন্নয়ন ঘটতেছে। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের আজকের পড়া ই গভর্নেন্সের প্রক্রিয়া বা ধাপসমূহ এবং ই গভর্নেন্সের উদ্দেশ্য। আমরা আজকে শিখলাম ই গভর্নেন্স বলতে কি বোঝায়, জাতিসংঘের ই গভর্নেন্সের সংজ্ঞাটা এবং ই গভর্নেন্সের ধাপ এবং ই গভর্নেন্সের উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টসে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।